মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন আমি এই যে বেগুনগুলো এখন এই যে গ্যাসে আমি পুড়াবো। আজকে বেগুন পোড়া হবে। চলো গ্যাসগুলো আগে ধরিয়ে দিই এক করে। তিনটে গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই যে এখন বেগুনগুলো সব এর উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এই যে এখন বেগুনগুলো সব পুড়িয়ে নিচ্ছি, আরও একটা আছে পরে দেবো এটা। চলো পুড়ে যাক এগুলো উল্টি পাল্টি আমি পুড়িয়ে নেবো। এই যে বেগুনগুলো পুড়ে গিয়েছে, এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আরও একটা আছে, এটা দিয়ে দিলাম। আর এগুলো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। একটা আছে, এটা পুড়ে যাক। আর এদিকে এই যে তিনটে বেগুন তুলে নিয়েছি, ভালোভাবে পুড়ে গিয়েছে। এগুলো এখন পরিষ্কার করব। এই যে বেগুনগুলো এখন আমি পরিষ্কার করে নিয়েছি, সাথে দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো এখন এবার বেগুনগুলো একটু করে নেবো, দেখে নেবো কত কাছে কিনা। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম হচ্ছে। এই যে এখন তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই যে জিরে দিয়ে দিলাম। আর এদিকে বেগুনগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি, সাথে পেঁয়াজ টমেটো আর রসুনটা কেটে করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই যে তেলের ওপরে পেঁয়াজগুলো। দিয়ে আপনি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। এই যে এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই দিয়ে দেবো এই যে রসুনের পেস্ট, 1 চামচি রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নেবো। রসুন পেস্টটা ভেজে নিই। ভেজে এখন দিয়ে দেবো এই যে টমেটো, দুটো টমেটোটা দিয়ে এখন টমেটোর ওপর দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হলদি, ভালো দেবো এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো। একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দিলাম এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে আমি কষে নেবো, যত সময় তেল না ছাড়বে তত সময় কষে নেবো। তেল ছাড়া অবধি কষে নিতে হবে মশলাটা। এই যে মশলার তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে বেগুনগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে এরকমভাবে মিলিয়ে নেবো। আর খুঁজে দিয়ে এরকমভাবে কেটে কেটে দেবো। কেন ওগুলো লম্বা লম্বা আছে তো ওগুলো একটু কেটে কেটে দিতে হবে। ভালো করে মশলা দিয়ে এখন মিলিয়ে নিই। সুন্দরভাবে এরকমভাবে মিলিয়ে মিলিয়ে কেটে কেটে দেবো। সুন্দরভাবে লাল লাল করে ভেজে তরকারিটা লাল লাল করে তেল তেল করে ভাজতে হবে। এই যে বেগুনের ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর ওই মধ্যে একটু ধনের পাতা দিলে আরো একটু টেস্টি বানতো। দেখুন কত সুন্দর হয়েছে। আরো একটু ভাজতে হবে তেল তেল করে। ভিডিও করতে বলো।
এখন এর মধ্যে একটুখানি চিনি দেবো অল্প করে। চিনিটা দিয়ে একটু মিলিয়ে দিলাম। বেগুনি ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। চিনিটা দিয়ে আর একটুখানি বানাতে হবে তেল তেল করে। এই যে এখন বেগুনি ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই বেগুনির ভর্তা রুটি, পরোটা, ভাত দিয়ে খাও, যেটা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি বেগুনের ভর্তাটা প্রথমে টিফিনে ভরে দিচ্ছি। এই যে সকালবেলা স্কুলের টিফিনে। ছোট মেয়ে তো পরোটা দিয়ে খাবে এখন স্কুলে গিয়ে। তো চলো, ভর্তাটা বানিয়ে দিয়েছে। তো আজকে বেগুনের ভর্তাটা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।